এই ক্লিপটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন ওয়েদারটা কীরকম। তো যারা সাউথ কর্ণাটকে থাকেন, মানে ম্যাঙ্গালোরের কাছাকাছি, তারা সবাই জানেন অ্যাজ পার মনসুন এখানে কী ধরনের বৃষ্টি হয়। তো লাস্ট ফিউ ডেজ থেকে এরম ধরনের বৃষ্টি হচ্ছে, তাতে কিছু ভালো অথচ টেস্টি, যেটা বানাতে ভীষণ কম সময় লাগবে, কোনো ঝামেলা নেই, তার জন্য এরম একটা ধাবা স্টাইল ডিমের ঝোলের থেকে আর ভালো কিছু হতে পারে না, জাস্ট অন্নবদ্য। তো চলুন আজকে আপনাদের সঙ্গে আমি শেয়ার করব একটা ধাবা স্টাইল ভীষণ সিম্পলভাবে, যার জন্য কোনো তামঝাম করতে হবে না, এরম একটা ডিমের ঝোলের রেসিপি। হ্যাঁ, ঝোলের কিন্তু এটা কোনো কারি নয়, একদম পাতলা লাল লাল ঝোল, যেটা এই বর্ষাতে দারুণ, মানে দারুণ খেতেও হয়েছিল দারুণ, এবং দেখেও বুঝতে পারলেন দারুণ। তো আলু আমি বড় বড় করে কেটে নিয়েছি, ডিমগুলোকে সেদ্ধ করে ছিলে নিয়েছি। চলুন ঝটপট যখন রান্না ঝটপট দেখিয়ে দিই। কড়াই বসিয়ে দিলাম, অবশ্যই সর্ষের তেল দিব। তেলটা একটুই প্রথমেই একটু বেশি করে দিয়ে দেবেন। দেখছেন তাড়াহুড়ো করে এত টেস্টি খাবারটার রেসিপি শেয়ার করতে গিয়ে তাড়াহুড়ো করে একটু জড়িয়ে যাচ্ছে কথাটা, তো এটাকে একটু মার্জনা করবেন। তেলটা গরম হলে আমি এই তেলের মধ্যে ডুমো ডুমো করে কাটা আমি আলুগুলো ভেজে নেব। অবশ্যই কিন্তু এখানে ভাজা আলু দিয়ে করবেন, কারণ ধাবা স্টাইল রান্নাতে একদম যে কোনো রান্না হয় ঝটপটে এবং খেতে টেস্টি হয়, কিন্তু একটুখানি অন্য ধরনের স্বাদ থাকে। তার জন্য কিন্তু সেদ্ধ আলু চলবে না ডিমের ঝোলে, কাঁচা আলুই ভেজে নেব। এবং ভাজার সময় অল্প একটু নুন আর অল্প একটু হলুদ দিয়ে আমি এটাকে একটু ঢেকে ঢেকে ভেজে নেব, কেননা এটা একটু মোটা করে কাটা। আর এরম মোটা মোটা করেই আলু ডিমের ঝোলে, লাল লাল ঝোলে এরম ধরনের আলু ভালো লাগে খেতে, তাই এরম ধরনের আলু নেবেন। ঢেকে দিয়েছিলাম কিছুক্ষণের জন্য। চলুন দেখিয়ে দিই কীরকম হয়েছে। এই মিনিট 3 পর আমি ফিরে এসেছি, আঁচটা একটু মিডিয়াম টু লো করে ঢেকে দিয়েছিলাম। দেখতেই পাচ্ছেন আর একটু ভাজতে হবে, একদম কিন্তু বেশ ব্রাউন ব্রাউন কালার হয়ে যাবে, একটা লাল লাল স্পট চলে যাবে, ততক্ষণ পর্যন্ত ভেজে নিলাম। আপনারা দেখলেই বুঝতে পারবেন সুন্দর ফুলে ফুলে উঠবে, কেননা তেলটা একদমই বেশি নিয়েছি আলুটা ভাজার জন্য। এবার এই তেলেই ডিমটা ভেজে নেব। আর ডিমের মধ্যে কিন্তু কোনো লবণ হলুদ দেবো না, কারণ তেলের মধ্যে একটু লবণ হলুদের স্বাদ আছে, কিন্তু একটুখানি চাকু দিয়ে এটাকে পোক করে দিলাম। কেন বলুন তো? প্রথম কথা, এটা ফাটবে না ভাজার সময়। দ্বিতীয় কথা, এর মধ্যে ভীষণ সুন্দরভাবে মশলা আর লবণ হলুদ যে কোনো টেস্টটা, মানে ঝোলের যে টেস্টটা, সেটা সুন্দরভাবে ঢুকে যাবে। তার জন্য এই কাজটা করে নেবেন, তাহলে দেখবেন ডিমের ঝোল খেতে খুব ভালো লাগে। নিয়ে নিলাম, ভাজা হয়ে গেলে তুলে নিলাম। এবার একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা আর একটুখানি দিয়ে দেবো গোটা গরম মশলা, তাতে একটু দারচিনি, লং আর এলাচি, ব্যাস এইটুকুটাই দিলাম গরম মশলায়। আর দিয়ে দিলাম জিরে, ব্যাস সুন্দর গন্ধ আসার পর দিয়ে দেবো এই একটা জিনিস, সেটা হচ্ছে কাসুরি মেথি, একটুখানি হাতে ডলে দিয়ে দিলাম। বাড়িতে থাকলে অবশ্যই দেবেন, এরম ধাবা স্টাইল রান্নাতে এই জিনিসটা ভীষণ জরুরি। দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজ কুচি, হ্যাঁ পেঁয়াজ কুচিই দেবো কিন্তু, আর এরম হাত দিয়ে খুলে খুলে দেবো, যাতে স্ট্রিপগুলো খুলে যায়। তাতে কি হবে বলুন তো? ভাজাটা খুব ভালো হবে আর খুব সুন্দরভাবে দেখতেও ভালো লাগবে। চলুন দেখে নিন কি হয়। ভীষণ সোজা, কিন্তু একটু স্টেপ বাই স্টেপ যেভাবে বলছি সেভাবে করবেন। যে পেঁয়াজটা আমি দিয়েছি সেই পেঁয়াজটা কিন্তু খুব একটা ভাজবো না, এই মোটামুটি একটা পিঙ্ক স্পট এসে গেলে ততক্ষণ এই দেখুন এইরকমভাবে এতটাই ভেজে নেবো। চলুন নেক্সট স্টেপে যাই। নেক্সট স্টেপে একটুখানি রসুন, মানে 2 কোয়া রসুন আর একটুখানি আদা আমি গ্রেট করে রেখেছি, কারণ বললাম যে ঝটপট রান্না, তাই গ্রেট করে কিন্তু। আর দেখবেন ধাবা স্টাইল রান্নাতে এই ধরনেরই মুখে পড়ে দানাগুলো, কিন্তু খেতে অপূর্ব লাগে এই ধরনের মশলা দিয়ে, মানে কোনো রকম বাটাবুটির ঝামেলা নেই। তো আদা রসুনের যে রেশিওটা, সেটা 2 রসুন নিয়েছিলাম মিডিয়াম সাইজে, আর 1 ইঞ্চ মতো আদা নিয়েছিলাম। একটুখানি কাঁচা গন্ধটা চলে যাবে ততক্ষণ পর্যন্ত ভেজে নেব। আর একটুখানি টমেটো কুচি কুচি করে কেটে রেখেছিলাম, এই মিডিয়াম সাইজের একটা টমেটোটা একটু এখানে কম দিলাম, কেন সেটা আমি পরের স্টেপে বলে দিচ্ছি। টমেটো কিন্তু এই বেশি দিতে লাগবে না। তো এরম করে একটু টমেটোটা নাড়িয়ে চাড়িয়ে নিলাম। এবার টমেটো দেওয়ার পরে দিয়ে দেবো নুন। তো নুনটা দিলে টমেটোটা এবং পেঁয়াজটা খুব তাড়াতাড়ি রান্না হয়ে যাবে। চলুন এটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিই। একটু নেড়ে চেড়ে নিলাম, তারপরে কিন্তু এটাকে রান্না করতে হবে সুন্দর করে ঢেকে ঢেকে, যাতে কি হয় পেঁয়াজ আর টমেটো ভীষণ সুন্দরভাবে সফট হয়ে যায়। এইভাবে রান্না করে একবার খেয়ে দেখবেন, যে কোনো সময় টেস্টি রান্না, ডিমের ঝোল বা মাছের ঝোলও আপনি এইভাবে বানাতে পারেন, দারুণ লাগে খেতে, খুবই ভালো লাগে। যে কোনো একটা বর্ষার দিনে রান্না করতে ইচ্ছে করে, একটু এনজয় করতে ইচ্ছে করে, বাট এরও ধরনের রান্না একটু এক তরকারিতে সেরে নেওয়া যাবে, এরম একটা রান্না করে খেয়ে দেখবেন। এই কিছুক্ষণের জন্য আমি ঢেকে দিয়েছিলাম, দেখতে পাচ্ছেন কি সুন্দর
পেঁয়াজ আর টমেটো সব কিন্তু একটা লদলদে ভাব হয়ে গেছে, সুন্দর ভাজা হয়ে গেছে। এবার নেক্সট স্টেপে কী করব, চলুন একটু কতগুলো মশলা দিয়ে দিই। এটা হচ্ছে ভাজা জিরের গুঁড়ো, যদি বাড়িতে থাকে ভাজা জিরের গুঁড়োটাই ইউজ করবেন। এবং দিয়ে দিলাম স্বাদ মতো হলুদ আর কাশ্মীরি রেড চিলি পাউডার, যাতে সুন্দর একটা কালার হয়। এই যে বললাম লাল লাল, যেটা ধাবাতে সুন্দর লাল লাল, এটা কিন্তু এই সুন্দর কাশ্মীরি রেড চিলির জন্যই হয়। একটুখানি চালিয়ে নিলাম, তারপরে একটু জল দিয়ে দেবো যাতে আমাদের গুঁড়ো মশলাটা জ্বলে না যায়, মানে পুড়ে না যায়। তাই একটুখানি জল দিয়ে দিলাম, দিয়ে এটাকে রান্না করে নেবো। কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নিলাম, তারপরে নেক্সট স্টেপে যাব। নেক্সট স্টেপে কী করবো চলুন দেখে নিই। আস্তে আস্তে ধীরে ধীরে করে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। যে কোনো স্পেশাল দিনে এরম একটা রান্না করে নেবেন। আমি একটুখানি আমার কাছে রেডি ছিল মানে কাঁচা লঙ্কার পেস্ট, সেই তার থেকে একটুখানি আমি দিয়ে দিলাম ফ্রিজ থেকে বের করে। এটা আমার ঘরে রেডি থাকে মোস্টলি, মানে এটাকে ঝালটা একটু দেওয়ার জন্য। আমি কিন্তু খুব একটা বেশি ঝাল করছি না, যাতে সবাই খেতে পারে এরম করছি। আর একটু জল দিয়ে দিলাম মশলাটাকে কষানোর জন্য, দিয়ে ঢেকে দেবো। আর এই যে মানে কাঁচা লঙ্কার পেস্টটা দিলাম, এটা জাস্ট অপশনাল, আমার কাছে ছিল আমি দিলাম। আপনি চাইলে এখানে মানে নর্মাল রেড চিলি পাউডারও ইউজ করতে পারেন, তাতে আপনার ঝালটা বেড়ে যাবে। কিন্তু আমি এখানে গ্রিন চিলি পাউডার গ্রিন চিলি পেস্ট ইউজ করলাম। দেখতে পাচ্ছেন মশলা থেকে তেল কিন্তু অলরেডি বেরিয়ে গেছে। কিছুক্ষণের জন্য ঢেকে দেওয়ার সময়, হ্যাঁ ঢেকে দেওয়ার সময় কিন্তু অবশ্যই আঁচটাকে কমিয়ে দেবেন, যাতে আপনার মশলা পুড়িয়ে না যায়। এটা আমরা সবাই জানি, তবুও যারা নতুন গৃহিণী নতুন রান্না করছেন তাদের জন্য বলে দিলাম। এবার কিছুক্ষণ কষার পর আমাদের যে ভেজে রাখা আলুটা দিয়ে এবার সুন্দর করে মশলার সাথে এটাকে কষে নেব। দেখতে পাচ্ছেন কোনো কিন্তু ঝামেলা রান্না না, জাস্ট সিম্পল রান্না, কোনো বাটা বাটি কোনো রকম ঝামেলা ছাড়া আজকের ডিমের ঝোল তৈরি হয়ে যাবে। কে কে তৈরি করে খান এই রকম ডিমের ঝোল বাড়িতে, একবার আমাকে কমেন্ট করে জানাবেন। হ্যাঁ এই যে বললাম টমেটো কেন কম দিয়েছিলাম, এই সসটা একবার দিয়ে খেয়ে দেখবেন। আমি একটু করে সস দিলাম, আপনি চাইলে আর একটু বেশি দিতে পারেন। বেশ সুন্দর একটা ট্যাঙ্গি টেস্ট আসে, দারুণ লাগে খেতে। তো সসটা দেবেন, তাই জন্যই টমেটোটা আমি কম দিয়েছিলাম। তো এটা নর্মাল টমেটো সস ছিল। এই কিছুক্ষণের জন্য ঢেকে দিয়েছিলাম, মিনিট দুয়েকের জন্য আঁচটা কমিয়ে। দেখতেই পাচ্ছেন কি সুন্দর তেল ছেড়ে গেছে। এবারে কি করব, এবার আরেকটু খুলে এবারকে নাড়িয়ে চাড়িয়ে নেব। চলুন এবার নেক্সট স্টেপে যাওয়া যায়। নেক্সট স্টেপে কিন্তু আমি গরম জল একদম রেডি করে রেখেছি। প্রথমে একটুখানি গরম জল দিলাম, দিয়ে গরম জল মানে ওয়ার্ম ওয়াটার, যেটাকে আমরা ঈষদুষ্ণ জল বলি, সেই একটুখানি গরম জল দিয়ে আমি এটাকে কিন্তু এই জলটার সাথে আলু মশলা সবটাকে সুন্দর করে আর একবার এই খোলাভাবে কষিয়ে নেব। কেন বলুন তো, এরম করে রান্না করলে যে একটা স্যাগ্রিগেশন আসে, যেহেতু আমরা বাটা মশলা দিই, সেই ব্যাপারটা আসবে না। একবার করে খেয়ে দেখবেন এবং এই টিপসটা ফলো করে দেখবেন, খুব ভালো লাগে। দেখতে পাচ্ছেন কি সুন্দর একটা ভাব হয়ে গেছে। এবার দিয়ে দেবো কাঁচা লঙ্কা ভেঙে। তো আমি ঝাল কম খাই তাই অল্প দিলাম, আপনারা আপনাদের মতো দিয়ে দেবেন। আমি হাত দিয়ে ভেঙেই দিয়ে দিলাম, ওই যে বললাম ইজি, তাই জন্য হাত দিয়ে ভেঙেই দিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন কতটা জল দিলাম। তো জল কিন্তু একটু বেশি দেবো, কারণ এটা আমরা খাবো ডিমের কারি নয়, ডিমের ঝোল মানে লাল লাল ঝোল যেটাকে আমরা বলি। তো হয়ে গেছে, চলুন এবার সুন্দর করে জল দিয়ে দিয়েছি। এবার দিয়ে দেবো লাস্টে বাকি যে লবণটা দেওয়া দরকার, মানে প্রথমে একটু দিয়েছিলাম, তো সেই বাকি লবণটা দিয়ে দিলাম। আর চেক করে নিলাম, দেখুন আলু কিন্তু মোটামুটি সেদ্ধ হয়ে গেছে, কেননা আমরা সুন্দর করে ভেজেছিলাম এটাকে। কিছুক্ষণের জন্য ঢেকে দেবো এই মিনিট 4 জন্য। মাঝখানে চাইলে একবার নাড়িয়ে চাড়িয়ে দিতে পারেন, যেটা আমিও করেছিলাম। দেখতেই পাচ্ছেন কি দারুণ খলবল করে ফুটছে। আর একবার চেক করে নিই, চলুন আলুগুলো সেদ্ধ হয়ে গেছে, সুন্দর গন্ধ পাবেন এই সময়। চলুন নেক্সট স্টেপে কী করব, যে ভাজা ডিমগুলো রয়েছে এটা দিয়ে দেবো। এই ডিমগুলো দিয়ে হালকা হাতে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। আপনারা নিজেদের বলার দরকার নেই, দেখেই বুঝতে পারছেন কতটা টেম্পটিং হয়েছে। এটা কী দিলাম বলুন তো, একটুখানি ময়দা আমি এখানে ছড়িয়ে দিলাম। যদি আপনারা চাই দেবেন, না দেবেন। কেন বলুন তো, আমরা যেহেতু বাটা মশলা দিইনি, একটুখানি এই গ্রেভিটা থিকনেস আসলে খেতেও ভালো লাগবে, দেখতেও ভালো লাগবে, তার জন্য দিলাম। এটা টোটালি অপশনাল, তবে হ্যাঁ দিয়ে খেয়ে দেখবেন, খুব ভালো লাগে। সব দিন দেওয়া দরকার নেই, যখন এরম পাতলা পাতলা ঝোল অথচ একটুখানি সুন্দর খেতে হবে সেরম। দিয়ে দিলাম আমার ঘরে তৈরি করা গরম মশলা। এই গরম মশলার রেসিপি কিন্তু আমি আগে আপনাদের সাথে শেয়ার করেছি। 2-3টে রেসিপি আগে গেলে দেখতে পারবেন, 2-3 দিন আগে আমি এই রেসিপিটা শেয়ার করেছি, কয়েক সপ্তাহ আগে, এই দিন 10 আগে আপনারা এই রেসিপিটা পেয়ে যাবেন। গরম মশলা, হোমমেড গরম মশলাটা দিয়ে একটুখানি ঢেকে দিয়েছিলাম। দেখতে পাচ্ছেন কিছুক্ষণ ঢেকে দেওয়ার পর সুন্দর একটা রং চলে এসছে। আমি লাস্টে আরেকটু কাসুরি মেথি দিয়ে দিলাম। এই যে বললাম ধাবা স্টাইল, ওই ধাবা স্টাইলের জন্য এরকম কাসুরি মেথি দিলে নামিয়ে খেয়ে দেখবেন, দারুণ লাগে খেতে। আর ঝোলটা বুঝতে পারছেন তো, খুব একটা ঠিক নেই, কিন্তু পাতলা পাতলা ঝোল। এটা ঠান্ডা হলে আর একটু
ঠিক হয়ে যাবে। তাই জন্য এটাই বেস্ট। নামিয়ে দিলাম, কিছুক্ষণ রেস্ট টাইম, মানে কিছুক্ষণ দিয়েছিলাম আমি এটাকে রেস্টিং টাইম। দেখুন কি দারুণ দেখতে লাগছে, মনে হচ্ছে না একদম রাস্তার ধারে ধাবার একটা ডিমের ঝোল। তো একবার বানিয়ে খেয়ে দেখবেন এরম ডিমের ঝোল। চলুন এটাকে সার্ভ করে দিই। যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওতে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলে নতুন হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। এটুকু আশা নিয়ে আজকের রেসিপি শেষ করব। আর আমি একটা কথা বলি, সবসময় কিন্তু এরম সিম্পল টেস্টি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করে থাকি। আশা করি আপনাদের সবার খুব ভালো লাগবে, এবং যদি ভালো লাগে আর একবার রিকোয়েস্ট করব আমার চ্যানেলকে আমাকে সাথ দিতে, আমাকে একটু এনকারেজ করতে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। আর একটা আপনাদের মূল্যবান কমেন্ট করে অবশ্যই জানাবেন আপনাদেরকে এরকম সিম্পল রেসিপি কীরকম লাগে। আমি কখনোই কোনো টাফ রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করি না। চলুন আজকে লাস্ট এই ভিডিও শেষে চলে এসেছি। এনজয় দ্য ভিডিও। তো সবাই খুব সুস্থ থাকবেন, ভালো থাকবেন, একবার এরকম করে রান্না করে খেয়ে দেখবেন। না খাবেন নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই।